হাতে 2 মিনিট সময় থাকলে একদম দোকানের থেকেও ভালো চিজ ঘরেই বানিয়ে নিতে পারবেন। এত সহজ চিজ বানানো, হাজার হাজার টাকা খরচা করে কিন্তু বাইরে থেকে কিনতে হবে না। আমার হাতে বানানো চিজটা চিজটা দেখুন, আমি অল্প একটু কেটে কড়াইতে দেব। এই যে দেখুন, দিচ্ছি। চিজ যখন গলবে তখনই বুঝবেন যে চিজ একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এমন কিছু কিছু রান্না বানিয়ে থাকি যেটাতে কিন্তু চিজের বিশেষ প্রয়োজন হয়। চিজ না হলে রান্নাটা অসম্পূর্ণ। আর সেই চিজ কিন্তু আমরা বাজার থেকে হাজার টাকা মানে দরে কিনে থাকি। একদমই পারফেক্ট চিজ বানাবো দোকানের থেকে তো মানে অনেক ভালো। একটু ছোটখাটো জিনিসগুলো খেয়াল করলে আপনারাও পারবেন এত সুন্দর চিজ বানাতে। চলুন কিভাবে বানাচ্ছি ঘরে তৈরি চিজ। চিজ বানানোর ক্ষেত্রে একদম খাঁটি গাইয়ের দুধের প্রয়োজন, জাল না দেওয়া খাঁটি গাইয়ের দুধ। তো এখানে আমি 500 গাইয়ের দুধ নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দুধটা পুরো নিয়ে নিলাম। একটা কাপে হাফ কাপ নিয়েছি নর্মাল টেম্পারেচারে জল। সম পরিমাণে নিয়ে নেব এখানে ভিনিগার। লোহার কড়াই নিয়েছি, ওই কারণে দুধটা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা নিচে না লেগে যায়। তো দুধটা এখানে গরম করার ক্ষেত্রে প্রধান বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, দুধটা যাতে খুব বেশি গরম না হয়, আঙ্গুল ডোবানোর মতন। আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমি। দুধ বেশি জাল দিয়ে কিন্তু মোটেও ফোটানো যাবে না, জাস্ট আঙ্গুলটা কিন্তু কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখা যাবে। আবার কয়েক সেকেন্ড বাদে মনে হবে যেন খুব বেশি গরম লাগছে, এমনই গরম নিতে হবে। ঠিক এরকমই গরম অবস্থায় নাবিয়ে নেব। কড়াইটা আমি নিচে নাবিয়ে নিয়েছি। দেখুন, হালকা হালকা করে ধোঁয়া উঠছে। জল আর ভিনিগারের মিশ্রণটা যে বানিয়ে রেখেছি কাপে, ঠিক 1 চামচ করে দেব। আর একটা চামচ দিয়ে কন্টিনিউ এইভাবে মেলাতে থাকবো। একদম পারফেক্ট চিজ কিন্তু রেডি। আপনাদেরকে আমি কতটা পারফেক্ট চিজ তৈরি হয়েছে পরীক্ষা করেও দেখাবো শেষে। এই যে দেখুন, এবার হাত দিয়ে আমি এটা তুলে নেব। একটা পাত্রে আমি তুলে নেব। দেখবেন চিজ কিন্তু এরকম মানে জমাট বেঁধে যাবে। ভিনিগার আর জলের মিশ্রণটা যখন দেব তখনই কিন্তু এরকম জমাট বেঁধে যাবে। তুলে নিয়েছি। এই কড়াইতে জল গরম করে নেব। গরম জলে কিন্তু চিজটাকে অতি অবশ্যই ধুতে হবে। জলটাও এরকম মানে খুব বেশি গরমও নয়, খুব বেশি ঠান্ডাও নয়, মানে ঠিক আঙ্গুল ডোবানোর মতন গরম নিতে হবে। এই গরম জল দিয়ে কিন্তু চিজটাকে 2 হাত দিয়ে ভালো করে ধুতে হবে। এই সাদা জলটা বের করে নিতে হবে।
এই যে সাদা জলটা বেরিয়েছে, এটাকে ফেলে দেব। বারে বারে গরম জল দিয়ে কিন্তু এটাকে ওয়াশ করে নিতে হবে। গরম জল দিয়ে 2-3 বার ধোয়ার পর এইভাবে দেখুন, টান মারলে এরকমই লম্বা হয়ে যাবে রাবারের মতো। যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু ধুয়ে নেব। এবার কড়াইতে কিন্তু জলটা ওরকমই উষ্ণ গরম আছে। হাতে 2 মিনিট সময় থাকলে একদম দোকানের থেকেও ভালো চিজ ঘরেই বানিয়ে নিতে পারবেন। এত সহজ চিজ বানানো, হাজার হাজার টাকা খরচা করে কিন্তু বাইরে থেকে কিনতে হবে না। তো আপনারা দেখলেন, মাত্র 2-3 মিনিটেই কিন্তু চিজটা বানিয়ে ফেললাম। ধুতে যা সময় লেগেছে, বানাতে কিন্তু ততটা সময় লাগেনি। আপনারা দেখতেই পেলেন চিজটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বুঝবেন কি করে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার হাতে বানানো চিজটা চিজটা দেখুন, আমি অল্প একটু কেটে কড়াইতে দেব। এই যে দেখুন, দিচ্ছি। চিজ যখন গলবে তখনই বুঝবেন যে চিজ একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন। এই চিজ আপনারা খুব সহজে বানিয়ে নিয়ে 2-3 মাস কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর কত সহজে বানালাম আপনারা দেখতেই পেলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।